বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ব্লগটা শুরু করছি একটা গ্রোসারি দেখানো দিয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রোসারি। এই গ্রোসারিটাতে আমার এর আগে আসা হয় নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো আমি আমার হাজব্যান্ড সহ গেলাম। যে অ্যাকচুয়ালি আমরা গ্রোসারি করার থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে এটা অনেক বড় একটা গ্রোসারি, অনেক কিছু পাওয়া যায়, তো আমরা একটু দেখতে গিয়ে অনেক কিছু কেনা হয়েছে, যেগুলো প্রয়োজন আর কি রিজনেবলে পাওয়া গেছে সেগুলো নিছি, কিন্তু সব কিছু অত রিজনেবল ছিল না। যাই হোক, ওখানে ছিল ফ্রুটস আর ভেজিটেবল সেকশন, তারপরে এখানে ছিল ইন্ডিয়ান মিষ্টি সেকশন। অনেস্টলি স্পিকিং, যদি কোনো ইন্ডিয়ান মানুষ দেখে থাকেন যারা বাংলাও বোঝেন, তাদেরকে আমি এক্সট্রিমলি সরি, আমার ইন্ডিয়ান মিষ্টি ভালো লাগে না। যাই হোক, এত হোপ নিয়ে যে কথা বলি, তেমন মানুষ তো আমার ব্লগ এখনও দেখে না। তারপরও আমি বানাচ্ছি, ইনশাল্লাহ একদিন সবাই দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে এই অপেক্ষায়। সো আমরা পেঁয়াজের দাম মিলাচ্ছিলাম, ওয়ালমার্টে কত নেয়, রেস্টুরেন্টে কত নেয়, মানে যেসব গ্রোসারিতে যা শপিং করি আর কি, যেখানে 1 টাকা 2 টাকা কমে পাওয়া যায় অ্যাকচুয়ালি ওখান থেকে তো কেনা দরকার। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে হ্যাঁ মনে হয় পেঁয়াজের দাম কম, 2 বস্তা নিয়ে নেই। আমি কে আরে বেটা 2 বস্তা যে নিবা, 2 বস্তা পেঁয়াজ, বাসায় তো পেঁয়াজ আছে, আরে দাম কম পাইছে নিয়ে নেই। তারা তো বুঝাইতেই পারতেছে না বাসায় পেঁয়াজ আছে, পরে নেই, বাজারে তো বের হওয়া হয়, নিত্যদিনই বের হওয়া হয় কে। পরে আম দেখা মনে হলো যে আম কি কিনবো নাকি কিনবো না, আমের টেস্ট কীরকম হবে, তারপর রিক্স নিয়ে 2টা 3টা এরকম আম নিছি, কিন্তু আমগুলো ভর্তা বানায় খেতে হয়েছে, আমগুলো মিষ্টি পড়ে নাই। এনিওয়েজ, বললাম যে এখান থেকে একটা নাও, বড় একটা নাও আর ছোট 2টা নাও, দেখি একটু টেস্ট করা। কারণ এখানে আম যে এক্সপেন্সিভ, এদেশে একে তো আম মজা না, তার মধ্যে এক্সপেন্সিভ। বাংলাদেশের আমের যে স্বাদ, তার এক ছিটা ফোটাও স্বাদ আমরা এখানে পাই না। খুব রেয়ারলি যদি কোনো একটা আম ভালো লাগে, কিন্তু আমি এখানে আমের আগামাথা বুঝি না। যাই হোক, তারপর আমি আমার জামাইরে বললাম যে নাও, খুব বিরক্ত, ওর খুব আম পছন্দ, কিন্তু এদেশে সে আম খাইতে পারে না, এটাও তার সবচেয়ে বড় বিরক্ততা। তার মধ্যে আবার দামও বেশি, তার মধ্যে আম আবার 1টা 2টা কেমনে কিনে। আম তো আমরা বস্তা ধরে না কিনি বাংলাদেশে, বস্তা ধরে বুঝাইতে চাইলাম যে অনেক বেশি করে পরিমাণে কিনি। ট্রাই করতেছিলাম যে অন্য কোনো কিছু ফল নেওয়া যায় কিনা, পেঁপে নিব কিনা, কনফিউজ ছিলাম, পরে আবার রেখে দিছি, দামটাও একটু বেশি ছিল। পরে আমি গ্রেপস নিলাম, গ্রেপস কোনটা নিয়েছিলাম মনে নাই, এখনই দেখা যাবে, আপনারাও দেখবেন, আপনাদের সাথে আমিও দেখব। আমি আবার একটা আকাম করি, সেটা হচ্ছে টেস্ট করে দেখি মিষ্টি কিনা, এটার থেকে একটা টেস্ট করব, এটার থেকে একটা টেস্ট করব, যেটা মিষ্টি হবে সেটা নিব আর কি। আই থিঙ্ক গ্রিনটা নিয়েছিলাম, এখন মনে পড়তেছে, ইয়াস গ্রিনটাই নিয়েছিলাম। কত ধরনের আপেল এখানে। এই অ্যাপেলটা ইয়েলো কালার, আমি কখনো ট্রাই করি নাই, জাস্ট হাতে নিয়ে দেখতেছিলাম। এখানে গ্রিন, ইয়েলো, ডার্ক মেরুন, রেড, আধা কাঁচা কালারে, পাকা কালার, ডিফারেন্ট কাইন্ড অফ ছিল। পেয়ার্স ছিল, এই পেয়ার্সটা না অনেক মজা, দেখতে সুন্দর না, কালারটা পছন্দ হবে না কারো, বাট খেতে ভালোই লাগে। তারপর আর কি শপিং করলাম, মানে গ্রোসারির কেনাকাটা হয়েছে মোটামুটি, মানে দেখতে দেখতে আর কি যেটা প্রয়োজন মনে হয়েছে ওইটাই না হয়েছে আর কি। গ্রোসারিটা ভালোই বড়, ইন্ডিয়ান প্রোডাক্ট ভরা। এটা কি জানি, আমি জানি না, এটা একটা ফলের মতো মনে হয়। ও হ্যাঁ, মনে পড়ছে,
ভুল বললাম, সরি, মাফ করবেন। এটা হচ্ছে বিচি, যে মটরশুঁটি, সিমের বিচি না, মটরশুঁটি আর কি, মতো একটা কোনো কিছু। আর আর কি ছিল, এই তো রেগুলার গ্রোসারিতে যা থাকে, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টে বেশি। এখানে ইন্ডিয়ান খাবার দাবার সব কিছু। আমি বাংলাদেশি পাকিস্তানি আইটেম তেমন পাইনি। ইন্ডিয়ান লেখা তো একদম অথেন্টিক ইন্ডিয়ানই, যেটা দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে মটরশুঁটি। ওইটা মনে করতে চাইতেছিলাম যে আমি তো মটরশুঁটিও দেখছিলাম। আমরা তো মটরশুঁটি এখানে বেশিরভাগই ফ্রোজেনটা কিনি, ইউজ করতে সুবিধা হয়, কিন্তু এটা হচ্ছে কাঁচাটা, এটা কিনে খাইতে এটা বেশি ভালো লাগে একটু। হ্যাঁ, এই নুডলসটা নিয়েছিলাম, নুডলসটা ভালোই মজা, মানে এটা একদম ফ্রেশ প্লেন মোটা একটা নুডলস। আমরা যে বাংলাদেশে ড্রাগন নুডলস খাই না, ওই টাইপের, কিন্তু ড্রাগন নুডলসের একটা স্মেল আছে, এটাতে ওরকম কোনো স্মেল নাই। এটা আমার কাছে ড্রাগন নুডলসের থেকেও এটা বেশি ভালো লাগছে। আর এটা আপনার যে আমরা যে বাংলাদেশে চাইনিজে যে চাউমিনটা খাই, ওইটা বানাইলে খুব ভালো হয়। ধনিয়া পাতা, কত ধরনের শাক, আমার তো রিসেন্টলি একদম শাক খাওয়া হয়ই না, একদমই বলতে গেলে নাই। কারণ হচ্ছে আমার অনেক ইউরিক অ্যাসিড বেড়ে যায়, অনেক অ্যাসিডিক হয় কোনো ধরনের শাক খেলেই, খুবই খারাপ লাগে। আমার শাক পছন্দ, আরেকটা হচ্ছে যে অনেক সময় চাইলে খাইতে পারি হঠাৎ এক আধবার, কিন্তু ঝামেলা লাগে আমার কাছে অনেক, মানে মানে যারা শাক রান্না করার প্রসেসিংটা অনেক ক্লিন করতে হয়, অনেক কিছু করতে হয়, তো ওটা অনেক সময় কনজিউমিং, যেটার কারণে আমার করা হয় না। এইখানে বাচ্চাদের এটা, এই সেকশনটা কিসের ছিল, মশলাপাতি, তারপর হচ্ছে রেগুলার বাচ্চাদের এখানে স্যারেলাক দেখতেছেন, নুডলস, মানে বিদেশি প্রোডাক্ট ছিল, কিন্তু 90% ইন্ডিয়ান। আর চালের যে ভেরিয়েশন রে বাবা, আমি তো জানি ইন্ডিয়ান পাকিস্তানিরা ভাতের থেকে রুটি বেশি খায়, আটার ভেরিয়েশন অনেক ছিল, কিন্তু চালের ভেরিয়েশন বেশি। তো যাই হোক, ওই যে আমাদের বাজার, ওইটাতে আমরা কিছু মনে হয় আগের কেনা ছিল নাকি, ওটাতে কী ছিল আমার এখন মনে পড়তেছে না। আমি ব্যাগের ভিতরে বাজার ঢুকাচ্ছিলাম, হঠাৎ ব্ল্যাক হয়ে গেছে দেখতেছেন। অ্যাকচুয়ালি আমি ভিডিও অন করেই আমি জিনিসপত্র রেডি করতেছিলাম আর কি, কীভাবে ঢোকাবো, কী কী নিছি এখনই দেখতে পারবেন। দই, তারপরে এটা কিনেছিলাম ক্যান, মনে হয় ও এটাকে কী বলে, ছোলা ডাবলি সিদ্ধ করা ক্যানের, এগুলো কী ছিল ক্যানে, যাই হোক। আই থিঙ্ক শসা, টমেটো, লাউ, পেয়ারা তো মাস্ট আমার জান, আমার খুব পছন্দের একটা ফল। বাংলাদেশে আমি প্রচুর পেয়ারা খাইছি, এখানে পেয়ারার দাম অনেক বেশি, তারপরেও আমি একটা দুইটা পেয়ারা অবশ্যই কিনি। এখানে দুইটা এসেন্স আছে, একটা মনে হয় এলাচির এসেন্স আর একটা গোলাপ জলের। তারপর আম নিছিলাম, সাগুদানা নিছিলাম, ডাল নিছিলাম, পরোটা নিছিলাম। হ্যাঁ, দেখেন অনেক কিছুই নেওয়া হয়েছে, কিন্তু এত কিছু নেওয়ার প্ল্যান করে আসিনি। কিন্তু আমার যে মেইন জিনিসগুলো নেওয়ার প্রয়োজন ছিল আরও, ওগুলো নেওয়া হয়নি, কারণ একটা ঘরে যে কত ধরনের বাজার লাগে আপনাদের তো আমার বলার কিছু নাই, সবাই জানেন। এই তো, ওকে, এবার আমি অপেক্ষা করতেছি পরের ভিডিওটা কি, আমার অ্যাকচুয়ালি মনেই নেই। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড গাড়ির অয়েল চেঞ্জ করতেছিল, ওই অয়েল চেঞ্জের সিচুয়েশনটা আমি আপনাদেরকে শো করতেছি যে কিভাবে কি করতেছে। ও চেষ্টা করে গাড়ির যত ধরনের সমস্যা হয় ওগুলো নিজেই সলভ করার, কারণ এখানে গাড়ির কাজ করাইতে অনেক খরচ হয়, অনেক টাকা স্পেন্ড করতে হয়। তো গাড়ির কাজটা যেগুলো ভালোই পারে, যেটার কারণে ওর তেমন একটা যাওয়ার প্রয়োজন পড়ে না, না পারতে না, নিজেই সব কিছু আর কি করে আর কি। আর যন্ত্রপাতি যা আছে সব কিনে টেনে রেখে দিছে, অয়েল চেঞ্জ করা বা হুইলে কোনো প্রবলেম হলো, যে কোনো কিছু আর কি গাড়ির প্রসেসিং। এবার আমি বসেছিলাম, হঠাৎ বসে, ওয়েদারটা এত সুন্দর, আর জানালা দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন হাঁস একটা বসে আছে। আমাদের এই পানির মধ্যে না
3টা হাঁস ছিল, এখন দেখতেছি একটা হাঁস। তারপর কিছুক্ষণ পর আমার বাচ্চারাও বের হয়ে গেছে, তো বাচ্চাদের ভিডিও করার জন্য আমি বের হলাম। তারা দুজন বাবার সাথে হেল্প তো কিছুই করতেছে না, মানে বিরক্ত করতেছে আর কি। তারপর আমিও বের হয়ে আপনাদেরকে হাঁস দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন 2টা হাঁস আছে, তাই না? এখানে 3টা হাঁস ছিল, আরেকটা হাঁস কই গেছে আমি জানি না। আমি খালি চিন্তা করি আরেকটা হাঁস কই। এই 2টা হাঁসকে আমি বারবার দেখি। এখন আমরা আবার বের হইতেছিলাম বিকালবেলা মনে হয়। কোথায় যেতেছিলাম আমার অ্যাকচুয়ালি মনে নাই, ভিডিও দেখলে আমার মনে পড়বে। আচ্ছা, আই থিঙ্ক মলে গেছিলাম আমরা, মেবি, ইয়েস, মল। দেখতে থাকি আপনাদের সাথে আমিও, তাহলে আমার মনে পড়বে কোথায় গেছিলাম। এটা কিন্তু ঈদের পরের কিছুদিন পরের ভিডিও, মানে ব্লগ আর কি। আমি এখনো বুঝতেছি না কোথায় গেছিলাম। ইয়েস, কোনো মলে, হ্যাঁ মনে পড়ছে, মলে গেছিলাম ফোনের দোকানে, ফোনের জন্য। কিন্তু আমরা এতই লেট, মল বন্ধ হওয়ার টাইমে গেছি। আর শনিবার বা রবিবারে মল আরও আর্লি বন্ধ হয়ে যায়, কেন আমি জানি না। এদেশের এই সিস্টেমটা সারা উইক মল আর এক্সট্রা টাইম পর্যন্ত খোলা থাকে, মানে 8টা বা 9টা। কিন্তু শনিবারে তো তাও যদি 7টা পর্যন্ত খোলা থাকতে পারে, রবিবারে তো আরও আগে বন্ধ হয়ে যায়। তো এই মলটাতে, এটা একদম বাসার কাছে, বলতে গেলে 5 মিনিটের ড্রাইভ। তো এই মলটাতে আমরা এর আগে যাই নাই, তো আমরা গেছি। তো এমন টাইমে গেছি যে সব বন্ধ হয়ে যেতেছে। তারপরে ভাবলাম যে আচ্ছা আছি তখন ঢুকে ঘুরে যাই ভিতরের কিরকম, আমরা একটু দেখে যাই। তো তখন মলে গিয়ে ঢুকলাম আর কি। মলটা বেশ বড়, বেশ সুন্দর, ভালোই লাগছে। বাচ্চারা ভালো পছন্দ করতেছিল, ওখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই ছিল। সো এটা যখন বন্ধ হয়ে যেতেছে, আমাদের তো আর কিছুই করার ছিল না, আমরা একটা ঘুরান দিয়ে তারপর বের হয়ে গেছি আর কি। আমার ছেলে খুব এক্সাইটেড, সেটা কেন এখনই দেখতে পারবেন। এক্সাইটমেন্টের কারণটা দেখেন, এটা অ্যাকচুয়ালি কার্ড প্লাস গাড়ি, এবং এটার জন্য পে করে নিতে হবে, এটা মাগনা ইউজ করা যাবে না। সো পেমেন্ট করে নিব, কিন্তু এটা মার্কেট তো বন্ধই হয়ে গেছে। একবার চিন্তা করতেছিলাম যে নিব কি না, পরে তো মাথায় আসলো যে বেশিক্ষণ তো চালাইতে পারবো না, আমরা তো চলে যাবো তো নেক্সট টাইম। তো দেখেন সব দোকানপাট বন্ধ। আমরা ফ্রেশ হয়ে প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হয়েছি, আর এখন সব বন্ধ হয়ে গেছে। এই হয়েছে অবস্থা। দেখেন সব কিছু বন্ধ, বেশিরভাগই সব বন্ধ হয়ে গেছে। আর তারা ক্লোজিং টাইম আর কি, মানুষ সব বের হয়ে যাচ্ছে, একদম খালি খালি ফাঁকা। ওই সময় তো ঘুরতেও ভালো লাগে না। তারপর ওই মল থেকে বের হয়ে আমরা আরেকটা মলে চলে যাই। আমি তো ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় এটা অ্যাড করা হয় নাই। যাই হোক, আমার একটা ভূত উঠছিল, সেটা হচ্ছে যে আমি আইফোন থেকে স্যামসাংয়ে কনভার্ট হবো, অ্যান্ড্রয়েডে কনভার্ট হবো। আমার ফোল্ডিং ফোন ইউজ করতে মন চাচ্ছে। হ্যাঁ বাবা, ঘুমাও, যাও, বলো। আমি দেখতে পারতেছি না, আমি এক্সট্রিমলি সরি। কথার মাঝখান দিয়ে আমার বাচ্চা আমাকে ডাক দিয়েছিল। ভয়েস ওভার দেওয়াটা আমার জন্য রিসেন্টলি খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ আমি কোনোভাবেই টাইম মিলিয়ে বের করতে পারতেছি না। চারোদিকে আমার অনেক সারাউন্ডে অনেক শব্দ টব্দ আপনারা পাবেন, সেটার জন্য সরি। সো যাই হোক, ওই যে ফোনের কথা বলতেছিলাম, তো এটা হচ্ছে আমরা ফোন টোন দেখে ওখান থেকে আমরা বের হয়ে আবার ওয়ালমার্টে গেছিলাম। ওয়ালমার্টে কিছু টুকটাক কেনাকাটা ছিল, তার মধ্যে আমার হাজব্যান্ডের মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাউন্টে পাওয়া স্পিকার। তার স্পিকার নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এটা তো সে নিল। গান শোনার থেকে কালেকশন করতে বেশি পছন্দ করে। আমি একটা মগ কিনলাম, তেমন কোনো গ্রোসারি শপিং ছিল না। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে স্পিকার, আমার ফোন এবং আরও বাকি ডিটেলস সব কিছু বলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি সবাই ব্লগটা এনজয় করবেন। আল্লাহ